আছে শুরু করতে পারবে وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا هو مولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب مماته الثواب والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان ذكر حكما مدنزاي روحنا ذكر حكما مدنزاي روحنا مرحبا متي دل مجروحنا شكرا ذكر لا إله إلا الله 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 حسبي ربي جل الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে একটি সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে, আরেক বৃহস্পতিবার চলে গেছে, শুক্রবারে আমরা পদার্পণ করেছি। এভাবেই চলে যাবে, এক সপ্তাহ যেভাবে চলে গেছে বাকি 3 সপ্তাহ সেম একইভাবে চলে যাবে। না বসে থাকতে সময় কারোর জন্য ওয়েট করে অপেক্ষা করো। পৃথিবীর যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, তার জন্য কি সময় ওয়েট করবে, অপেক্ষা করবে? টাইম যথা টাইমে যথা সময় চলে যাচ্ছে আপনার আমার জীবন দিয়ে। এজন্য যেহেতু একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, বাকি যে 3টি সপ্তাহ আছে খুবই গুরুত্ব দিয়ে আমল করে। আমলের মাস, মহা মহিমান্বিত বরকতময় মাহে রমাদান, অত্যন্ত দামি একটি মাস। কি পরিমাণ দাম যে রমজান মাসে, এটা বুঝবো আমরা একদিন ইন্তেকালের হাসরের ময়দানে, যখন আপনি আমল নামায় দেখবেন যে বাকি 11 মাসের আমল আংশিক মনে হচ্ছে আপনার কাছে, রমজান মাসের ইবাদত 11 মাস না 1011 মাসের চেয়ে আগামী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই একটা মাত্রই তো আছে রমজান মাসে, যেটা 1000 মাসের চাইতে কি পরিমাণ দাম এই রমজান মাস। এলাই সময় নষ্ট না করে খুবই গুরুত্ব সহকারে এই মাসটি ইবাদতে কাটান, মশগুল থাকেন। এর জাযা পরিপূর্ণ প্রতিদান সওয়াব আপনি পাবেন আখিরাতে। যদি এখন অর্জন করে নিয়ে যেতে পারেন তাহলে আপনি পাবেন, আর যদি অর্জন করে না নিতে পারেন পাওয়ার সম্ভাবনা। ইবাদত এমন এক জিনিস যা আপনি করবেন তা আপনার সঙ্গে যাবেই। যদি ইবাদতটা খুলুসিয়তের সাথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাজায়ে মাওলা একমাত্র রব্বে কারীমের সন্তুষ্টির জন্য যদি ইবাদতটা হয়, সেই ইবাদত আপনার সঙ্গে যাবেই। ইবাদত আপনার খবরের সাথী হবে, খবরের নাতি হবে, হাসরের ময়দানে সঙ্গী হবে। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত আপনি করবেন, সেটা আপনার সঙ্গী হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে জান্নাতে যাওয়াটাই হলো সফলতা। দুনিয়ার কোনো কিছুই সফলতা, সব ধ্বংসশীল বস্তু। দুই চোখে আমরা যা কিছু দেখি বা না দেখি সব ধ্বংস হয়ে যাবে। থাকবে কিছু? আসমান, জমিন, পাহাড়, নক্ষত্ররাজি, পৃথিবীর দামি দামি প্রাসাদ, বিল্ডিং, ওগুলা থাকবে? কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধু আপনি যাবেন হাসরের ময়দানে, আপনার হিসাব নিকাশ হবে, আপনার সঙ্গে যাবে ঈমান আর আমল। বিশুদ্ধ ঈমান লাগবে, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না, নির্বেজাল ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে।
যদি যেতে পারেন সফলতার দরজায় চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন। আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে সফলতায় পৌঁছা যাবে সম্ভব নয়। আমলের মধ্যে ভেজাল থাকলে সে আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। এজন্য আপনি যে ইবাদত করেন না কেন একমাত্র সেই মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য দান করেছেন, দিয়েছেন। রমজান মাস যখন আগমন করত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম রাতে প্রথম রজনীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সমাবেত হবেন, জমায়েত হবেন। এরপর রাসূলুল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে মুসলিম করতেন, মুক্তা প্রদান করতেন, ভাষণ দিতেন। ও আমার সাহাবীরা শোনো, ইদা জাআ রমাদান, যখন পবিত্র মাহে রমাদান আগমন করে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, পবিত্র মাহে রমাদান যখন আগমন করে আসমানের মালিক আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আগমন করার কারণে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 11 মাস শাওয়াল থেকে নিয়ে শাবান পর্যন্ত 11টি মাস ফেরেশতারা জান্নাতকে সুসজ্জিত করেন। গৌরবের মানগণ ওনারা নতুন সাজে নতুন রূপে সুসজ্জিত হন। 11 মাস পর্যন্ত সাজেন, 11 মাস পর্যন্ত জান্নাতকে সাজানো হয়, কিন্তু জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না। জান্নাতের দরজাগুলো গেটগুলো বন্ধ করে রাখা হয়। যখন রমজান মাস আগমন করে শাবান যখন পেরিয়ে রমজানের প্রথমতম রজনী মাগরিবের সময় যখন পবিত্র মাহে রমাদানের চাঁদ আসমানে যখন উদয় হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে জান্নাতের 8টা দরজা রমজান আগমন করার কারণে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়ামুল্লাত আবওয়াবুন নার, রমজান মাস আগমন করার কারণে আল্লাহ তাআলা শুধু যে জান্নাতের দরজা খুলে দেন তা নয়, জাহান্নাম নামক আরেকটা শাস্তির ঠিকানা আছে। দুনিয়াতে যারা নাফরমানি করবে, যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর হুকুম মোতাবেক যারা দুনিয়াতে চলাফেরা করবে না, যাদের জীবনে নেক আমল নাই, যারা শুধু গুনার সাথে যারা জড়িত, তাদের জন্য ঠিকানা রয়েছে জাহান্নাম। নবীজি বলেন এই রমজানের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এই রমজান মাস আগমন করার কারণে আগমন উপলক্ষে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য কথা হলো জান্নাতের দরজাগুলো আবার জাহান্নামের দরজা বন্ধ কাদের জন্য? আল্লাহ তাআলার নেককার দিনদার পরহেজগার বান্দা এবং বান্দীদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর আল্লাহর নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জাহান্নামের দরজাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ফজিলত হলো যারা নেককার হবে, যারা এই রমজান মাসে ইবাদতে মগ্ন থাকবে, যারা সারাটি মাস রোজা রাখবে, যারা সারা মাস নামাজরত থাকবে, যারা সারা মাস কিয়ামুল লাইল তারাবিহের নামাজ আদায় করবে, তাদের জন্য হবে এই ফজিলত। কিন্তু যে গুনাহগার, যে নাফরমান, তার জন্য জান্নাতের দরজা খোলা হয় না, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করা হয় না।
গুনাহগারের জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত রাখা হয়। এই জন্য এমন একটা বরকতময় মাস আল্লাহ আপনাকে আমাকে দিলেন। এই মাসটা যদি আমরা হেলাই খেলাই নষ্ট করে দেই, আমরাই হয়ে যাব কপাল পোড়া হতভাগা। কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থেকে এই মাসের ব্যাপারে 3 শ্রেণীর ব্যক্তির জন্য বদদুয়া আছে। হযরতে কাব ইবনে উসরা রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, হযরতে কাব ইবনে উসরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের নিকটবর্তী হলেন। মসজিদের মিম্বরের নিকট 3টা ধাপ থাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। নবীজি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। খুতবা প্রধান শেষে, ওয়াজ নসিহত প্রধান শেষে নবীজি যখন মিম্বর থেকে নিচে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আপনার থেকে আমরা এমন কিছু ব্যতিক্রম আমল দেখেছি যেটা ইতিপূর্বে কোনদিন আপনার থেকে আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কোনদিন আপনার থেকে আমলটা দেখি নাই। আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। যখন আপনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। আমরা জানতে পারলাম না কি জন্য আপনি আমিন বলেছেন, একটু ব্যাখ্যা করে দেন না, বিশ্লেষণ করে দেন না। নবীজি সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু তোমরা জানতে চেয়েছ তাহলে শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো, শোনো। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর একজন ফেরেশতা, যার নাম হযরত জিবরাইল আমিন, যিনি সমস্ত নবীদের নিকট ওহী নিয়ে আসতেন। জিবরাইল আমিন আয়েশা নবীর কাছে নিকটবর্তী হইয়া একটা বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি দুনিয়াতে তার মা অথবা বাবা উভয়জন অথবা উভয়জনের কোনো একজনকে জিন্দা পাইল, জীবিত অবস্থায় পাইল। মা বাবাকে জীবিত পেয়ে মা বাবার সেবা যত্ন করে যারা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই শ্রেণীর লোকেরা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাই না রাসূল জিবরাইল আমিন এত জলিল কদর একজন ফেরেশতা আল্লাহ, যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, এমন একজন ফেরেশতার বদদুয়াই তো যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য। এরপরেও যিনি সাইয়্যিদুল বাশার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমিন বলেছেন, বোঝা গেল এই দোয়াটা সাধারণ কোনো দোয়া না। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মা অথবা বাবা উভয়জনের কোনো একজনকে জীবিত অবস্থায় পেয়ে মা বাবার সেবা যত্ন করে যে নিজেকে জান্নাতের বাসিন্দা করতে পারলো না, ওই লোকটাতে, ওই ব্যক্তিটাতে চিরতরে ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের বদদুয়া। নবীজি বললেন, এটা হলো প্রথম ধাপ। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর ফেরেশতা জিবরাইল আমিন দ্বিতীয় নম্বরে বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনি নবীর নাম উচ্চারণ করা হয়, আপনি নবীর নাম নেওয়া হয়, নাম উচ্চারণ, নাম নেওয়ার সত্ত্বেও যেই লোকটা আপনি নবীর প্রতি দুরূদ পড়ে না, দুরূদ পাঠায় না, ওই লোকটাও ধ্বংস হোক। রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, জিবরাইল আমিনের এই বদদুয়ার সঙ্গে সঙ্গে আমি আমিন বললাম। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কি পরিমাণ পাওয়ারফুল, কি পরিমাণ শক্তিশালী হয়ে গেছে, যে এত আল্লাহ তাআলার খুব নৈকট্যভাজন একজন ফেরেশতা, যিনি ওহীর বার্তা প্রেরক, যিনি ওহী নিয়ে আসতেন দুনিয়াতে, ওনার বদদুয়াই তো ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু না, নবী মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমিন বলেছেন। এতে বোঝা গেল এই দোয়াটাও এরপরে কিয়ামত পর্যন্ত যাদের সম্মুখে নবী মুহাম্মদের নাম উচ্চারণ করা হবে, যারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, নবীর প্রতি দুরূদ প্রেরণ করবে না, পাঠাবে না, এটা চিরতরে তারা ধ্বংসের দিকে পতিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এসব বদদুয়া থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আমিন। নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ তাআলার জলিল কদর ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা তৃতীয় নম্বরে বদদুয়া করলেন, ওই ব্যক্তি বংশ হোক যেই ব্যক্তি রমজান পাইল, রমজান পেয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইতে পারল না। কারণ রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, গুনাহ মাফ করানোর মাস, রমজান মাস হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, প্রথম 10 দিন হলো রহমত, আল্লাহ রহমত নাযিল করেন বান্দা বান্দীদের প্রতি। যারা রোজা রাখবে তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল করতে থাকেন। এই 10 দিন আমল করার পরেও যারা আমল ছেড়ে দেয় না, আমলের সাথে সম্পৃক্ত, আমল থেকে যারা দূরে সরে যায় না, যখন দ্বিতীয় রহমতের দ্বিতীয় দশকে যখন তারা পদার্পণ করে, তখন আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে মাগফিরাত দিয়া দেন, ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দারা যখন মাগফিরাত পেয়ে সন্তুষ্ট, আমল করতেছে, নামাজ রোজা সমস্ত ইবাদতের মধ্যে তারা মগ্ন, এই বান্দারা যখন তৃতীয় শেষ দশকে উপনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদেরকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তির ঘোষণা দেন। সুবহানাল্লাহ। তাহলে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এত বরকতময় একটা মাস পাওয়ার পরেও যে নিজেকে তার জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা কপাল পুরা দুনিয়ায় নাই। জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি বংশ যে রমজান পাইল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। রাসূলুল্লাহ বললেন আমিন। তাইলে তিনটা বদদুয়া হলো। এই তিনটা বদদুয়া জিবরাইল আমিনের মতো একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু রাসূলুল্লাহর আমিন এটা আরো দৃঢ়ভাবে অকাট্যভাবে তাকিদ প্রমাণ করে এটা প্রমাণিত সাবেত হয়ে গেছে। এজন্য ভাই, রমজান মাস চলে যাচ্ছে, 4 সপ্তাহে একটা মাস আমরা পাই, তাহলে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, আজকে শুক্রবার, আগামী আর 3টা সপ্তাহ আমরা পেতে পারি। এমন আছে অনেকে নাও পেতে পারি যদি হায়াত না থাকে। যেহেতু সুবর্ণ সুযোগ আপনার জীবনের গুনাহগুলো মাফ করার, এই সুযোগ কি আপনারা হাতছাড়া করে দিবেন? প্রতিদিন আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাত দেন না, আসমানে উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া। ন্যায়পরায়ণ বাদশা বলতে বাংলাদেশে তো বাদশা নাই, যাকে বলা হয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ন্যায়পরায়ণ হয়, সৎ হয়, যদি শরীফ হয়, সঠিকভাবে দেশ পরিচালনা করে, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, এবং ন্যায়পরায়ণ বাদশা যদি প্রধানমন্ত্রী যদি হয়, ওনারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তার দোয়াটা আসমানের উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া। কোন ব্যক্তি যদি কারো উপরে জুলুম করে, যার উপরে জুলুম করা হয়েছে, সেই মাজলুম ব্যক্তি যদি একটু আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়, ওই জালেমকারীর জন্য একটু দোয়া করে, মুহূর্তের ভিতরে তার দোয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবীজি বলেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা আরশে আজিমে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 হলো ন্যায়পরায়ণ বাদশা, 2 হলো নেককার শাসক, ন্যায়পরায়ণ বাদশা, 3 নাম্বার হলো ইফতার
ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে আপনার সম্মুখে কানা সব কিছু উপস্থিত রয়েছে, এরপরে আপনি খাবার খাচ্ছেন না, খার বয়ে বলেন আল্লাহ, সারাদিন না খেয়ে আছেন, পেটে বড় ক্ষুধা, পানি সামনে দৃশ্যত অবস্থায় আছেন, খাবার সম্মুখের পরেও খান না, এমন একটা মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা গর্ব করে বলে, ফেরেশতারা তোমরাই তো বলেছিলে যে আমার বান্দা মারানোর দরকার নাই, না দুনিয়াতে যে মারামারি হিংসা ফাসাদ কোনাকুনি রক্তপাত ঘটাবে, দেখো আমার বান্দারা আমার কথা আমার হুকুম তারা কিভাবে পালন করতেছে, সকাল থেকে নিয়ে সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার বান্দারা উপবাস, কোনো খাবার খায় না, পানিও খায় না, আমার রিজিকগুলো তাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছে, এরপরে আমি আল্লাহর ভয়ে তারা খাবার মুখে দেয় না, পানি মুখে দেয় না। দেখো আমি বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে না বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার হুকুমগুলো তারা সঠিকভাবে পালন করেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে রমজানের প্রতিদিনে এবং রাতে মুমিন বান্দাদের পক্ষ হতে একটা করে দোয়া আল্লাহ আসমানে উঠায় নেন, বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা অথবা রাতের বেলা যে দোয়াগুলো আপনি সারা দিনে করবেন, সমস্ত দোয়া করতে হতে কোনো একটা দোয়া আল্লাহ আসমানে উঠায় নেবেন। রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় আল্লাহর কাছে কবুল, যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আবার রাতের অংশে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সালাতুত তাহাজ্জুদ করে আল্লাহর কাছে আপনি চান, আপনার গুনাহর জন্য আপনি প্রার্থনা করেন, আল্লাহ আপনার এই দোয়া আসমানে উঠায় নেবেন, কবুল করে নেবেন। তাহলে বরকতময় একটি মাস, যে মাসটি অতিবাহিত হয়ে যাচ্ছে খুবই গুরুত্ব সহকারে, বাকি যে 3টি সপ্তাহ আছে এই 3টি সপ্তাহ খুব ভালোভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের প্রতি সবাই মনোনিবেশন করেন, কারণ রমজান চলে গেলে হাজারো চেষ্টা করলে বাকি সামনের 11 মাসের ভিতরে রমজান পাওয়া সম্ভব, যখন আসা তখনই আসবে, ওই সময় আপনার হায়াত থাকতেও পারে নাও থাকতে পারে। এজন্য এখনই আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে নিজের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন। রমজান মাস তওবা কবুলের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। সিয়াম হলো রোজা আর আল কোরআন হলো কোরআন, দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দার জন্য। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, আই রব্বি মানাতুহুত তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। রোজা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দা বান্দীদেরকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, ও আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো, কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাশাফিউনি ফিহি, তারা যে সুপারিশ করবে, এই রোজা যে সুপারিশ করবে, সেই রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুলু ওয়া ইয়াকুলুল কুরআন, আর কুরআন আল্লাহর দরবারে বলবেন, মানাতুহুন নাওমা বিল্লাইল, ও আল্লাহ আমি এই কুরআন তোমার বান্দা এবং বান্দীদেরকে রাতের বেলায় আরামের ঘুম থেকে বিরত রেখেছি। আরাম চাইলে আরামে ঘুমাইতে পারতো, কিন্তু না ঘুমায় না। সারাদিন রোজা রাখার পর রাতের বেলা আবার তোমার এই বান্দা বান্দীরা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। রাতের বেলায় মসজিদে যে খতমে তারাবিহের নামাজ আদায় করেছে, খতমে কোরআন করে
করেছে, ও আল্লাহ আমি কোরআন আপনার দরবারে সুপারিশ করতেছি, আমার সুপারিশ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআন দুটো জিনিসের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজাদার হবে এবং যারা খতমে কোরআন, যারা রাতের বেলায় কোরআন তেলাওয়াত করবে অথবা শ্রবণ করবে নামাজরত অবস্থায়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কোরআন এবং সিয়ামের সঙ্গে সঙ্গে দিয়া জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতের আমল আমরা কি ছেড়ে দিব ইনশাআল্লাহ? না, কখনো না। আর তো আমরা এই মসজিদে মাশাআল্লাহ আগে খতমে তারাবি হয়েছে কিনা আমি জানি না, তবে এবছর যে আপনারা খতমে তারাবি পড়তেছেন, অন্যরকম একটা অনুভূতি ভিতরে কাজ করতেছে ইনশাআল্লাহ। খুবই ভালো লাগতেছে যে রাতের বেলায় দুজন হাফেজ সাহেব নামাজে তেলাওয়াত করতেছে আর আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন কোরআন তেলাওয়াত। যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খতমে কোরআন করবেন, আপনারা বড় সৌভাগ্যবান। যারা করতে পারতেছেন আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করবেন। জীবনে এমন আছে একটা অক্ষর আপনি শুদ্ধ করে পড়তে জানেন না, অথচ শুনে শুনে হাফেজে কোরআনের পিছনে 27 দিনে আপনি কোরআন পাঁচটা লাশ পর্যন্ত শুনে খতম করেছেন। এক খতমে আল্লাহ আপনার আমলনামায় 7000 কোরআন খতমের সওয়াব দিবেন। এত ফজিলতের আমল প্রতি অক্ষরে প্রতি হরফে। অনেকে আছেন যে ছুটে গেছে সময়, একদিন দুই দিন মিস হয়ে গেছে, কোন আর যাবো না, কারণ এখানে একটু লম্বা সময় তারাবি করতে হয়। একটু লম্বা কোথায় যারা 45-এর তারাবি শুরু করে, সূরা তারাবি যারা 45-এ শুরু করে এরাও তারাবি শেষ করে 9টায়, আর আমরা 45-এ শুরু করে আমাদেরও 9টা 5-এর ভিতরেই শেষ। তাহলে 5 মিনিট এদিক সেদিক। যারা সূরা তারাবি পড়ে ওনারাও আদিলস্থিরভাবে রুকু সেজদা এরপরে সময় নিয়ে যদি পড়ে তাহলে 9টা পর্যন্ত সময় লাগবে। আর আমরা যারা পড়তেছি খতমে তারাবি, এক হলো আমরা নামাজের মধ্যে ধীরস্থিরতা আছে, খতমে কোরআনের তেলাওয়াত আপনি শ্রবণ করতেছেন, শুনতেছেন, প্রতি হরফে আপনার আমলনামায় 7000 করে নেকি আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামায় জমা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করে দিচ্ছেন, একটা সময় আসবে বা একটা দিন আসবে বুঝবেন, ওই দিন কিন্তু হাজারো আফসোস করলে সরিষার দানা পরিমাণ উপকার কাজ বা লাভ আপনার হবে না। এজন্য যেহেতু আমাদের মোটামুটি অনেকদিন প্রায় 1 সপ্তাহ উপরে অতিবাহিত হয়ে গেছে, আমাদের নামাজের মধ্যে প্রায় গত রাত্রে 12তম পারা সূরা ইউসুফ এখন তেলাওয়াত চলতেছে। আজকেও সূরা ইউসুফের তেলাওয়াত হবে খতমে তারাবির মধ্যে। 12তম পারা খতমে কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি আর 18 দিন আছে। 18 দিনেই তো কত সময়, কত ভাই, কতজন নষ্ট করি। 18টা দিন আপনি মসজিদে এসে খতমে কোরআনের তেলাওয়াত শ্রবণ করেন, শুনেন, অনেক ফায়দা। যারা তাদের খতম হবে না, যারা এমন হয়েছে অনেক দিন ছুটে গেছে, আরে আজকে থেকে আসেন না, প্রতি হরফে যদি 7000 করে নেকি হয়, তাহলে এক পারা প্রতিদিন নামাজে তেলাওয়াত হচ্ছে, তাহলে কি পরিমাণ অক্ষরের তেলাওয়াত আপনি শ্রবণ করতেছেন, শুনতেছেন। তাহলে 7000 করে যদি গুণ দেন, যদি মনে করেন আপনি প্রতিদিন মিনিমাম 50000 অথবা একটু কম দেন 30000 অক্ষরের তেলাওয়াত যদি আপনি নামাজের মধ্যে শুনেন, তাহলে আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হচ্ছে। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই বাকি যে কয়েকদিন আছে অবশ্যই গুরুত্ব সহকারে এই খতমে কোরআন, খতমে তারাবির নামাজ আমরা পড়ব। কারণ এই হাদিসটা আপনাদের সম্মুখে বললাম, ইয়াকুলুল কোরআন, কিয়ামতের দিন কোরআন বলবে আল্লাহ মানাতুহুল বিল্লাইলি, যে আমি আল্লাহ আমি এই তোমার বান্দা এবং বান্দীদেরকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, ঘুম থেকে বিরত রেখেছি। তার মানে তারা না ঘুমিয়ে আমি কোরআনের তেলাওয়াত তারা করেছে অথবা শ্রবণ করেছে, আমার সুপারিশ আপনি গ্রহণ করেন, কবুল করেন। কোরআন যদি আপনার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে, এই সুপারিশকে আল্লাহ গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। আরেক হাদিসের মধ্যে আছে যে সূরা মুলক আছে, কোরআনের মধ্যে 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা মুলক। এই সূরা মুলকের তেলাওয়াত যারা প্রতিদিন বাদে এশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করবে ঘুমানোর আগ মুহূর্তে, এই আমল যদি সে ধারাবাহিকভাবে দুনিয়াতে করে যায়, কিয়ামতের দিন এই সূরা মুলক আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমাকে সে প্রতিদিন বাদে এশার নামাজের পরে ঘুমানোর আগ মুহূর্তে সে প্রতিদিন নিয়মিত আমল করেছে।
আল্লাহ আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। যদি আমার সুপারিশ গ্রহণ না করেন তাহলে আপনার কোরআন থেকে আমাকে মুছে ফেলুন। আল্লাহ কি কোরআন থেকে সূরা মুলকে মুছে ফেলবেন? কখনোই না। আল্লাহ এই সূরা মুলকের সুপারিশ গ্রহণ করে কবুল করে যারা নিয়মতান্ত্রিকভাবে সূরা মুলকের আমল করে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার মতো তৌফিক দান করুন। এবং যেহেতু মাস পবিত্র